বন্ধুরা, আজকে দুপুর থেকেই আমি ব্লগটা শুরু করলাম। এখন প্রায় 1:30টা বাজে। তখন থেকেই 1:30টা ঠিক না, ওই 12:30 এরকম বোধহয় বাজে। তখন থেকেই আমি ব্লগটা শুরু করলাম, কারণ সকাল থেকে আমি একটু ব্যস্তর মধ্যেই গেছি, যেহেতু আজকের পুজো টুজো ছিল। আজকের হচ্ছে মঙ্গলবার, বিপত্তারিণীর বার ছিল, একটু পুজো আচ্ছা নিয়ে একটু ব্যস্ত ছিলাম, তাই জন্যে আর কি করে উঠতে পারিনি ব্লগটা। তার মধ্যে আবার ছেলে বেরিয়েছে, তাড়াহুড়ো করে রান্না বান্না এসব ছিল। যাই হোক, আজকের তাহলে সবাই কেমন আছেন? সুস্থ আছেন নিশ্চয়ই। আমিও ভালো আছি, সুস্থ আছি। এই করেই ব্লগটা শুরু করলাম। দেখতে থাকুন, কেমন লাগে না লাগে অবশ্যই মতামতে জানাবেন। কমেন্ট কিন্তু কেউ করছেন না। তাহলে কাজকর্ম দিয়ে শুরু হয়ে গেল। দেখুন, এখানে ক্যাবিনেটগুলো পরিষ্কার করেছি, তারপরে ড্রেসিং টেবিল পরিষ্কার করব, সবই পরিষ্কার করতে থাকবো। মানে ঘরের কাজে ঢুকে পড়েছি, সেইটার থেকেই শুরু করছি। আর নাতনি আমার সঙ্গে এই করছে, দেখুন বাচ্চা তো, ও আমার সঙ্গে সঙ্গে ঘুরে গল্প করে, ঘুরে বেড়ায়। সবে চান করে উঠেছে, আর প্রচণ্ড গরম, কারেন্ট ছিল না ওই জন্যে। আর ওই হাতে আমাদের সবার ডোর দেখছেন তো, আজকে সবাই ডোর পড়েছি। আর এই দেখুন, সব কাজগুলো সেরে ফেলছি টুকটুক করে কথা বলতে বলতে। এই মুহূর্তে প্রচণ্ড রোদ্দুর উঠেছে হাফবেলা থেকে, তাই জন্যে বালিশগুলো সব রোদ্দুরে দিয়ে দিচ্ছি। দেখুন, গোবিন্দ মাকে বললাম, গোবিন্দ মা একটু চেয়ারে সব বালিশগুলো তুমি দিয়ে দাও, আমি বিছানাটায় চাদর টাদরগুলো পেতে নিই। তা ও আমার অনেক হেল্প করে যেহেতু, তাই ও বিছানার এইগুলো দিয়ে দিল। আর আমি দেখুন এইদিকে সকালবেলা কিন্তু আবার মেঘ করেছিল বলে আবার জামা কাপড়গুলো তুলে নিয়েছিলাম। আর পুচকিটা সামনাসামনি ঘুরছে, কিছু মনে করবেন না, মাইন্ড করবেন না কিছু, কারণ ও এলো গায়ে ঘুরছে তো, হয়তো অনেকে উল্টোপাল্টা কমেন্ট করতে পারেন। যেরকম প্রতিদিনের মতোই দেখুন, ড্রেসিং টেবিল, তারপরে ক্যাবিনেট সব পরিষ্কার করে নিলাম ধীরে সুস্থে, কারণ বেলাও হয়েছিল। তবুও আস্তে আস্তেই কাজগুলো করছিলাম, হাতে ব্যথা, একটু সাবধানেই করছিলাম। এগুলো পরিষ্কার করে নিলাম, একটু ফাস্ট ফরওয়ার্ড করেই আপনাদের দেখিয়ে দিচ্ছি, কারণ এই কাজগুলো কতক্ষণ ধরে দেখেছেন, ক্যামেরা হাতে ধরে ধরে করি তো খুব অসুবিধে হয়। স্ট্যান্ড করে এক জায়গায় রেডি করে এইসব করতে খুব অসুবিধা হয়। ওই দেখুন, গোবিন্দর মা ঝাঁট ফাঁট দিচ্ছে, আর আমি এদিকে মোছামুছি করছি। আমাকে বলছে, বড় বউ ওইদিকে যাবো কি ঘর ঝাঁট দিতে? আমি বললাম, হ্যাঁ এসো, আমার এদিকের কাজ হয়ে গেছে, যাবো এবার ডাইনিংয়ে গিয়ে এবার ফ্রিজটাকে ধরবো। ফ্রিজটা এবার একটু কলিন দিয়ে পরিষ্কার করে নিচ্ছি। দেখুন, আমি প্রতিদিনই ফ্রিজটাকে পরিষ্কার করি, কারণ ফ্রিজে দাগ পড়লে আমার একদম দেখতে ভালো লাগে না। ক্যাবিনেটগুলো সব পরিষ্কার করে নিচ্ছি, দেখুন এগুলো। আর টেবিলটাও পরিষ্কার করেছি। তারপরে হচ্ছে বেসিনের সিঙ্ক টিঙ্ক সব পরিষ্কার আমি সকালবেলায় করি, আর ওই ক্যাবিনেটগুলো ওই বেলার দিকে একটু করে নিই। তা দেখুন, ফ্রিজটা পরিষ্কার করে নিলাম। ফ্রিজে না একটা কীরকম জলে দাগ দাগ হচ্ছে, বিচ্ছিরি লাগছে। আর ন্যাতাটা পাল্টে নিলেই ভালো হতো কাপড়টা, সে আর করলাম না, যাকে একটা দিয়েই করে নিচ্ছি। কালকের আরও ভালো করে পরিষ্কার করে নেবো, কেন এটা তো আমার প্রতিদিনেরই কাজ। আর আজকের হাতটা একটু পেন কিলার খেয়ে ভালো আছে বলে, তাই জন্যে ঝটপট করে কাজগুলো সেরে নিচ্ছে। আবার কখন ব্যথা শুরু হয়ে যাবে, কাজটা করতে পারবো না, এই এক সমস্যা জানেন তো আমার। কী করব বন্ধুরা, এইভাবেই চলছে, চলুক। আবার এদিকের ক্যাবিনেটটাও মুছে নিচ্ছি। আবার ক্যামেরাগুলো কী বলুন তো, মোবাইলটা তো এক জায়গায় স্ট্যান্ড করে করে করছি, ওই জন্যে মানে ঘুরিয়ে ঘুরিয়ে বারবার করতে পারছি না। ওদিকটাও মুছে নিলাম ওই জন্য। আর তারপরে ওইদিকে মৌ করছে ঢ্যাঁড়স ভাজা, আলু ভাজা, ওই আমরা লুচি খাবো তাই জন্যে। আর ওই দেখুন, শোকেস টোকেসগুলো সব পরিষ্কার করে নিচ্ছি, মুছে নিচ্ছি। এগুলো আমার প্রতিদিনেরই কাজ। এগুলো না মুছলে আমার যেন মনে হয় কত ধুলো পড়ে আছে। আবার কি বলুন তো, বেশি দিন ফেলে রাখলেও তো ওই যে সাদা সাদা ধুলোগুলো হয় না, আপনাদেরও যেরকম হয় আমারও হয়, ওগুলো ভর্তি হয়ে যায়, ওই জন্যে মুছে নিই। তারপরে দেখুন, ড্রেসিং টেবিলের মাথায় যে জিনিসগুলো থাকে সেগুলো ঝেড়ে পুঁজে সব পরিষ্কার করে নিচ্ছি। এগুলো আমার নাতনির সব খেলনা, এগুলোকেও ঝেড়ে নিই। এগুলো যেহেতু ও নিয়ে খেলে, এগুলো একটু চার্জও দিয়ে নিলাম।
কারণ অনেক দিন চার্জ দেওয়া হচ্ছিলো না বলে নাতনি ওগুলো নিয়ে একটু কথাবার্তা বলতে পারে না, ওগুলো তো কথা বলে আর তা সেগুলো করতে পারছিল না। তারপরে দেখুন এইগুলো সব মুছে নিলাম, প্রতিদিন যেরকম মুছি ড্রেসিং টেবিল বা কাঠের এইগুলো সব না মুছলে তো পরিষ্কার থাকে না, চকচকে থাকে না। আবার জায়গার জিনিস জায়গাতে সব তুলে দিচ্ছি, মোছা হয়ে গেছে। না পরিষ্কার রাখলে কি বলুন তো নিজেরই যেন কীরকম একটা লাগে, বারবার ওই দিকেই চোখটা চলে যায়। আর ছেলে আনার দানা নিয়ে আসে না, ওই দুটো মুখে দিলাম, খাচ্ছি দেখুন। তারপরে এই যে খাটের ওই জোয়ান খেতে খেতে আবার কি করলাম বলুন তো, একটু জোয়ান মুখে দিলাম। এখানে গুছোতে গুছোতে জোয়ানের কৌটোটা এখানে ছিল, ওই জোয়ান খেয়ে নিলাম আর এদের সঙ্গে আড্ডা মারছি আর কাজ করছি। নাতনি মৌ ওর বাবা সবাই চলে এসছে, ওদের সঙ্গে একটু কথা বলছি আর কাজ করছি। আর নাতনি কী করছে সেই নিয়ে হাসাহাসি। আর ও বলছে আমি উপোস টুপোস একদম এইসব পছন্দ করি না, ডাক্তার তোমায় বারণ করেছে, তুমি আবার এইসব তেলের জিনিস খাচ্ছ, করছো, এইসব আমাকে বলছে। আর আমি বলছি তা কী করবো, একটু না মানামানি করলে হয় না, এইসব নিয়ে কথাবার্তা হচ্ছে। আর কি বলবো বলুন, সংসারে থাকতে গেলে এগুলো তো কিছু কিছু নিয়ম কানুন তো মেনে চলতেই হবে। আর ওই দেখুন সব গুছোচ্ছি, এগুলো আপনাদের একটুখানি দেখিয়ে দিলাম। নাতনি সব জিনিসগুলো ধরে ধরে আবার টেনে বের করে নিচ্ছে, ওই সব বকছি, এইসব করছি আর এইদিকে গুছিয়ে রাখছি। কি করব বলুন, বয়স তো হচ্ছে, কাজকর্মের মধ্যে থাকলে ভালো। আর এই হাতটাও ড্যামেজ হয়ে যাচ্ছে সঙ্গে সঙ্গে। আর কি বলুন তো, খাটের ওই সেলফটার মধ্যে আমি কাগজ পেতে রেখে দিই যাতে ধুলো ময়লাটা কম হয়। আর এখানে নাতনির দেখেছেন কত খেলনা, এগুলো সব মুছে ধুয়ে আর ওই দেখুন জোয়ান খাচ্ছি। থেকে থেকে জোয়ান আর মৌরি আমি ভেজে রেখে দিই, ওইটা খাই, বেশ হজমও হয়ে যায়, ভালো লাগে। আর এইগুলো সব গুছিয়ে রাখছি। তারপরে বিছানাটাকে একটু ঝেড়ে নিচ্ছি, ঝেড়ে নিয়ে বিছানা চাদরটাকে পেতে দেবো। কারণ ওইগুলো সব নাবিয়েছিলাম, করেছিলাম তো, ওগুলোকে নোংরা পড়েছে, ধুলো পড়েছে, তাই জন্যে এগুলোকে একটু ঝেড়ে নিয়ে সাদা তো গদিটার তো ম্যাট্রেস কভারটা হচ্ছে সাদা, ওই জন্যে ওটার ওপর একটুখানি ধুলোবালি পড়লে বাজে দেখতে লাগে। বা নাতনি হয়তো এর মধ্যে জুস ফেলে দিল বা হয়তো ওষুধ ফেলে দিল, খুব দাগ হয়ে যায়, তখন মাঝে মধ্যে খুব রোদ্দুর উঠলে এটাকে কেচে দিই। কারণ খুব রোদ্দুর ছাড়া এটা শুকোতে চায় না, যতই ড্রায়ারে দিই না কেন, ড্রাই করি না কেন এই হয়। আর এই দেখুন চাদরটাকে পেতে নিচ্ছি। আর এটা কি বলুন তো, গদিটাকে টেনে তুলে পাততে হাতে এত লাগে না যে কি বলবো, কিন্তু কিছু করার তো নেই। গদিটাকে না টেনে চাদরটা যদি না গুজি তাহলে কী হয়, বাচ্চার ঘর তো, ও মানে চাদরটা উঠে না চলে আসে, বিচ্ছিরি লাগে। ওই যে আমার নাতনি দেখুন না আমার সঙ্গে কী করছে। আর আমি আমার অবস্থা দেখুন না, হাতে ব্যথা, পায়ে ব্যথা, কোমরে ব্যথা দিয়ে চাদর গুছি এমনভাবে, কী আর বলবো। যাই হোক ওইভাবে করে ঠেলে দিলাম, এটা যতটা পারি আর কি করে দিয়েছি। আর আমার কর্তা এসে আবার ঠিকঠাক করে দেয়। আজকে বন্ধুরা বিপত্তারিণী পুজো, সেই হিসেবে আর কি আজ বিপত্তারিণী উপোস করেছি। আর আজকে মঙ্গলবার তো বিপত্তারিণী উপোস করেছি। এই যে হাতে দেখুন ডোর বেঁধেছি, এই যে দুব্ব দিয়ে হাতে ডোর বেঁধেছে, ও তোমাকেও দেখাতে হবে, এই যে ও ডোর বেঁধেছে, দেখেছেন ফর্সা ফর্সা হাতে ডোর বেঁধেছে। আমাদের সবাই বাঁধে, চান টান করে উঠে বাঁধতে হয়, আমার তো সকালে চান হয়ে যায়, তো বাঁধাও হয়ে গেছে। যাই হোক এবারে গাড়িগুলোই দেবো, আর কর্তা এলে গাড়িটা একটু ধুয়ে দেবে, তারপর গাড়িতে দেবো। আর দুটো বাইক, বড় গাড়ি, আমরা গাড়িতেও দিই। যাই হোক অনেকেই দেয় হয়তো, আমরাও দিই। এই আজকে পুজো টুজো হয়েছে, তা 13টা লুচি খেতে হয়। 13টা লুচি তো আর খেতে পারবো না, ওই লুচি কি করব বলুন তো, দুখানা লুচিকে কুচিয়ে 13টা করব,
করে আর শাশুড়ি বয়ে ওই রকম 13টা করে ওই কুচিয়ে নিয়ে খাবো। আলু ভেজেছে মৌ, আর ঢ্যাঁড়স ভেজেছে, আর গোপালের জন্য সব করে রেখেছে। আর সন্ধ্যাবেলা গোপালকে দেবে লুচি আর পায়েস টায়েস করে রেখেছে। পায়েস মানে চালের নয়, ওই সিমইয়ের পায়েস করে রেখেছে, গোপালকে দেবে। আমাদের সন্ধ্যাবেলা করে কিছু না কিছু দেওয়া হয়, ওই আর কি দেওয়া হবে। আর এই আর কী করব, আজকে সকাল থেকে দেখুন না আপনাদের সঙ্গে যোগাযোগ করতে পারিনি, তাই জন্যে এই 1:30 বাজে এখন থেকে আমি ব্লগটা শুরু করেছি। অনেকক্ষণ আগে শুরু করেছি, কিন্তু আপনাদের সঙ্গে সাক্ষাতে বললাম গুড আফটারনুন, কারণ এখন বাজে 1:30। আর আমি অনেক কাজ এগিয়ে দিয়ে করা হয়ে গেছে। একটুখানি ওই খাটের যে ছোট বিটটা রয়েছে ওখানে সব জিনিসপত্র থাকে, তো ধুলো টুলো পড়ে, বুঝেছেন? ওই পাউডার টাউডার, বাচ্চার ঘর তো পাউডার টাউডার আর কি পরে টরে, সেইগুলোকে পরিষ্কার করি, ন্যাকড়া দিয়ে পরিষ্কার টরিষ্কার করে রেখে দিয়েছি। আর বিছানার চাদরটা যে পাল্টে দিলাম, বালিশের ওয়ারগুলো পাল্টে দিয়েছি। আর অনেক কটা আবার আজকের কাচাও হয়েছে, সেকেন্ডবার অনেকগুলো কাচা হলো। সেইগুলো মৌ আবার মেলে টেলে দিল। আমি ওপরে কালকেকার যেগুলো ছিল সেইগুলো, কালকের বৃষ্টি হলো বলে কালকেরগুলো বারান্দায়তে সব মেলে মেলে দেওয়া হয়েছে, সব ঝুলছে ঝুলন্ত বডি সব ঝুলছে। আর এখানে হচ্ছে গামলায়, এই দেখুন, এই যে গামলায় এক কাঁড়ি জামা কাপড়, মৌ আবার সেগুলো সকালে যেগুলো কাচা হয়েছে সেইগুলো, আর কালকেরগুলো ওপরে সব ঝুলছে ফ্যাং ফ্যাং বের করে তো বারান্দায়। আর এইগুলো হচ্ছে আজকে সকালের, এইগুলো শুকিয়ে গেছে, এইগুলোকে খুব রোদ্দুর উঠেছে, এইগুলো এবার ভাঁজ করে নিচ্ছি। আর সেকেন্ডবার যেটা কাঁচা হলো, আমাদের প্রচুর জামা কাপড় কাঁচা হয় জানেন। আর সেকেন্ডবার যেটা কাঁচা হলো সেইটাকে ওই মৌ মেলে টেলে দিচ্ছে, ড্রায়ার করে দিয়েছি, এবার মেলে টেলে দিচ্ছে। ও বললো আমি মেলে দিচ্ছি। এবারে বেলা থেকে একটু লুচিটা ভাজা হবে, আমার কর্তা মেখে দিল, কারণ আমি হাতে ব্যথা পাচ্ছি না। মৌ বললো বাবাই এসেই মাখবে, এখন বাবাই খুব ভালো মাখে। বললাম ঠিক আছে, তাহলে বাবাই মেখে টেকে দেবে। আর চুলটা না ভেতরগুলো ভিজে, চুলের ভেতরটা একদম ভিজে, সাই বাবা চুল, কোচকানো কোচকানো তো বড্ড অসুবিধা। স্ট্রেট চুলই ভালো, খুব ভালো লাগে আমার। এই কোচকানো চুল আমার একদম ভালো লাগে না। আপনাদের ভালো লাগে কি না কে জানে। যাদের আবার কোচকানো তাদের স্ট্রেট চুল ভালো লাগে, আবার যাদের স্ট্রেট চুল তাদের আবার কোচকানো ভালো লাগে, এই সব হয় আর কি। এই সালে জামা কাপড়গুলো ভাঁজ করছি, দেখুন আপনাদের সঙ্গে কথা বলতে বলতে না ভাঁজটাও করে নিচ্ছি। কী করি, আজকে লুচি টুচি হবে, একটু বাদে লুচিটা হবে। আলু ভেজে দিয়েছে, আর ঢেঁড়স ভাজা হয়েছে, আর হচ্ছে সিমইয়ের পায়েস হয়েছে, আর কিছু না। আর এবার লুচিটা মানে ভাজা হবে বলে লুচি মাখা, মানে ময়দা মাখা হয়ে গেছে, এবার লুচিটা আমি বেলে টেলে দেবো বা ভেজে দেবো, যে কোনো একটা হবে। আর বিকেলবেলা নাতনি যদি একটু খায়, এখন বলছে ভাত খাবো না, আমি লুচি খাবো। ভাত খেতে ওর ভালো লাগছে না, জ্বর মুখ তো, মুখে মাছ ভাত কিছু ভালো লাগছে না। এই খুব সর্দি হয়েছে মেয়েটার, জানেন, কষ্ট হচ্ছে। বলো এখানে এসো, এখানে এসো, আন্টিদের বলো আমার খুব শরীর খারাপ, আমার খুব শরীর খারাপ। হ্যাঁ আমার জ্বর হয়েছে, ভালো করে বলো। আমার খুব জ্বর হয়েছে। তারপরে বলো আমার সর্দি, আমার সর্দি, আমার জ্বর, আমার জ্বর। আর তোমরা ভালো আছো আন্টি? তোমরা ভালো আছো আন্টি? খুব শরীর খারাপ গো, বাচ্চা তো, ওদের একটু ক্যামেরায় চায় সবাইকে।
আসল কি উল্টোপাল্টা লোকে না কমেন্ট করে বলেই কমেন্ট বক্স অফ করে দেয়, ঠিকই করে একদিকে, কারণ এক একজন না ভীষণ উল্টোপাল্টা কমেন্ট করে, তাইতে মানে বাচ্চাদের ওপর এফেক্ট করে, বুঝতে পারি সবই, কিন্তু বাচ্চারাও তো চায় তাদেরকে একটু দেখাই, দেখুক আমাদের এইরকম বাড়ির, তারা তো একটা সদস্য, তা কী করব, কিছু করার নেই। একদিকে ভালোই করে, কমেন্ট বক্সটা অফ করে দেয়, কারণ না হলে বাচ্চাদের উল্টোপাল্টা কথাবার্তা বলে, বাচ্চাদের আবার খারাপ এফেক্ট পড়ে, সেটাও তো দেখতে হবে। ইউটিউব একদিকে ভালোই করে, আমি তো খেটেই যাচ্ছি ইউটিউবের পেছনে, আমি কী হবে আমি জানি না, খেটেই যাচ্ছি ইউটিউবের পেছনে, সময় দিয়েই যাচ্ছি, কিন্তু আমার লাভ কী হবে আমি জানি না, আমার সময়টা কাটছে এটাই আমি বলতে পারি। আর খুব একটা ভিউ হচ্ছে না হঠাৎ করে, কেন জানি না, আগে তবু 100টা এরকম হতো, এখন একদম ভিউ হচ্ছে না, সেই মানে আপনারা দেখছেন না হয়তো, আমাকে পছন্দ হচ্ছে না নাকি জানি না, আমার কাজ টাজ পছন্দ হচ্ছে না, আমি জানি ইয়ং জেনারেশানটাকে আপনারা বেশি পছন্দ করেন, হ্যাঁ, আমাদের মতো বয়স্ক মানুষদের কি কাজ বাজ আপনাদের পছন্দ হবে, সেটাই স্বাভাবিক, ওই জন্যেই হয়তো আমার ভিউ টিউ হয় না, সবাই তো ইয়াং জেনারেশানটাকেই বেছে নেয় না, আর আমাদের আর ভাবে এরা কি কাজ দেখাবে, এরা তো বেকার, এইরকম মনে হয়, কিন্তু আমরাও কাজ করি, আমরাও অনেক কাজ আপনাদের দেখাই, যেগুলো অনেকে দেখবেন শুধু শুধু ক্যামেরা হাতে নিয়েই ঘুরে বেড়াচ্ছে, এদিক ওদিক কথা বলছে, ঘুরে বেড়াচ্ছে, তাদেরই কত ভিউ, 2000 3000 হ্যাঁ করে ভিউ হয়ে যাচ্ছে, আর এত কাজ দেখায়, এত টিপস দেখায়, এত কিছু দেখায়, তবু ভিউই হতে চায় না, যা কী করবো আর বলুন, আমাদের কপাল এটা, যাদের হয় না সত্যি তারা খেটে খুঁটে এত দেখায়, কিন্তু তাদের ভিউ হয় না, আর যারা ক্যামেরা নিয়ে শুধু বক্তৃতাই দিয়ে যায়, আমি তো দেখি একটা ভিউয়ার্সদের, হ্যাঁ, কিন্তু তাদের কত ভিউ, শুধুই ভিউ হয়ে যাচ্ছে, এমন কিছুই দেখালো না, কিন্তু কত ভিউ হয়ে গেল, আর আমরা এত খেটে খুঁটে চ্যানেলে এত কিছু দেখাচ্ছি, কিন্তু ভিউ হচ্ছে, এটা কি বলুন তো, লোকে যেটা যেরকম খেতে চায় আর কি, যাকে পছন্দ বেশি করে ফেলছে, এই আমাদের হয়তো পছন্দ করেন না, তাই জন্যে হয়তো আমাদের ভিউ হয় না, স্বাভাবিক এটাই। আমি কিন্তু মাথায় কোনো কালার করি না জানেন, আমার চুলটাই কিন্তু এরকম কালো, খুব একটা, কিন্তু আমি খুব একটা কেন একদমই কালার করিই না, মুখেও কিছু মাখি না, আমায় দেখবেন না ময়েশ্চারাইজার ছাড়া আমি মুখে কিচ্ছু মাখি না, আর বেরোলে কম্প্যাক্টটা মাখি, তাও আমি বিয়েবাড়িতে গেলেও যে মেকআপ টেকআপ খুব করি তাও কিন্তু না, লিপস্টিকটা আমি খুব পছন্দ করি, লিপস্টিকটা আমি দিই, কোনো কাজল আমায় পরতে দেখবেন না, কোনো টিপ পরি না, কিছুই পরি না, টিপ বিয়েবাড়ি বা কোনো হঠাৎ ইচ্ছে হলে হয়তো তখন পরি, তাছাড়া টিপ আমি কিছুই পরি না, আমি খুব সাধারণ মহিলা একজন, গলায় হার ফার কিছুই দেখতে পান না, হ্যাঁ, এইভাবেই থাকি আমি, এই যে চুড়ি টুড়িও সেইভাবে পরি না, দেখুন শুধু শাঁখা দুটো, আর এখানে হচ্ছে নোয়াটা, এই যে নোয়াটা, আমি বেশি কিছু পরতে পছন্দ করি না, স্বাচ্ছন্দ্য বোধ করি না, এই জন্য, আর এই জামা কাপড়গুলো গুছিয়ে নিই, তাহলে ওই জন্যেই, আর কি বলুন তো, আমি বেশি বেরোনো না আমার হয় না, এই জন্যেই হয়তো ভিউটিউ হয় না, সবাই তো একঘেয়ে জিনিস তো চায় না, স্বাভাবিক, আমি তো একঘেয়ে জিনিস যে দেখাই তাও নয়, ঘুরিয়ে ফিরিয়েই দেখানোর চেষ্টা করি, আর গল্প করি, কথা বলি নানা রকম, এই লোকে যেরকম পছন্দ করবে সেই রকমই তো, তবু চেষ্টা করি আমি যতটা আপনাদের ভালো লাগাতে পারি, এই আর কি। কত কাজ দেখাবো বলুন, কত কাজ দেখাতে পারি, একটা মানুষের
সংসারে কত কত কাজ থাকে, সবই তো দেখায়, সব রকমই। আমি ঘর মুছি না, আমি বাসন মাজি না। বাসন মাজা বলতে এই চায়ের কাপ টাপ এইসব মাজামুজি হয়। তাছাড়া কিন্তু আমাদের কাজের লোক দুজন রয়েছে, সেহেতু আমাদের ওই সব মানে ঘর মোজা বাসন মাজার ব্যাপারটা থাকে না। যদি না এলো তাহলে হয়তো করা হলো, তাছাড়া আমাদের কিন্তু এই কাজগুলো করার দরকার পড়ে না। কারণ আমাদের দুজন রয়েছে, একজন ঘর মোছে, একজন আমাদের সাবান যেহেতু মেশিনে কাচা হয়, সেহেতু সাবান কাচানোরও প্রয়োজন পড়ে না দেখানো। আচ্ছা, তারপরে জামা কাপড় মেলা আমরা নিজেরাই মেলি, আচ্ছা নিজেরাই তুলি, নিজেরাই ভাঁজ করি। আমাদের এই নয় যে কাজের লোক করে দেয়, বা ঘর দোর পরিষ্কার করারও আমরাই নিজেরাই করি। তারপরে এইগুলোই। আর বাসন টাসন মাজার কিন্তু লোক রয়েছে, গোবিন্দর মা তো আছে, জানেন আপনারা যারা পুরনো। আমার মানা কি করছো? দুষ্টুমি করছে, দেখছেন? করো না মা, এগুলো এই কম্প্যাক্টগুলো নষ্ট করো না, না নষ্ট করো না, তাহলে কি আর বলবো বলুন। এই দেখতে থাকুন। আপনাদের যদি আমার চ্যানেলটা ভালো লাগে বা ভিডিওটা ভালো লাগে, তাহলে একটা লাইক দেবেন, সাবস্ক্রাইব করবেন নতুন যারা, আর লাইক শেয়ার কমেন্ট করবেন, তাহলে আমার চ্যানেলটা এগিয়ে নিয়ে যেতে আপনারাই সাহায্য করবেন যতটা পারবেন, তাহলে আমি উপকৃত হব। পয়সার জন্য আমি কিন্তু ইউটিউব করিনি, আবার সময় কাটাবে এইসবের জন্যই কিন্তু করেছি, কিন্তু ভিউটা হলে ভালো লাগে, যে সবাই দেখছে আমার চ্যানেলটাকে, ভালো লেগেছে। কারণ যে আমি যে এত কষ্ট করে যে ভিডিওগুলো বানাচ্ছি, যে চিন্তা করছি এক একদিন যে কি কি করব, কি কি দিলে আপনাদের ভালো লাগবে, যেগুলো আমি মানে চিন্তা করছি, সেগুলো যদি আমি সাকসেস হতে পারি, তাহলেই তো আমার আনন্দটা বাড়বে বলুন, আমার উৎসাহটা বাড়বে, যে দর্শক আমার জিনিসটা নিতে চাইছে আর আমি দিতে পারছি। সেটা যদি আমি না দিতে পারলাম আর না আপনারা নিতে পারলেন, তাহলে তো আমার ডিসক্রেডিট না, আমি তো হেরে যাচ্ছি তাহলে আপনাদের কাছে। কিন্তু আমি হারবো না, আমি যতটা সম্ভব পারবো আমি কাজ চালিয়ে যাব। যখন আমি একদম মানে আর আমাকে কেউ চাইছে না বুঝবো, তখন আমি নিজেকে সরিয়ে নেব। কিন্তু তা বলে আমি হুট করে ছেড়ে দিয়ে আমি মঞ্চ থেকে হেরে গিয়ে বেরিয়ে যেতে রাজি নয়, আমি সে মানুষ কিন্তু নয়। আমি দেখবো আপনারা আমাকে কবে চাইছে, কবে আমাকে পাশে নিয়ে হাঁটতে চায়, এইটা কিন্তু আমি দেখব। আমি এর শেষ দেখব, জল কত দূর গড়ায়। আমি চেষ্টা চালিয়ে যাচ্ছি, আমি চেষ্টা করে যাব, এটা যেন খেয়াল রাখে আপনার, আমার পাশে থাকবে, সব সময় আমার পাশে থাকবে। আমি চেষ্টা করব যতটা সম্ভব, আমি যতটা সম্ভব চেষ্টা করব। কি মা? আচ্ছা, আমার নাতনি বলছে তুমি আমার পাশে থাকবে। ও তো বোঝে না কি বলছি। এই ঠিক আছে, দেখতে থাকুন। এই যে জামা কাপড় সব ভাঁজ করছি। আমার ডগি ছিল, দেখুন, এর নাম ছিল জ্যাক। আমার খুব ফেভারিট ডগি ছিল, আমাকে ভীষণ ভালোবাসতো। ওর ছবি বাঁধিয়ে রেখেছি, এই যে ল্যামিনেশন করে, পুরনো হয়ে গেছে ছবিটা, রেখে দিয়েছি। ভালো থেকো জ্যাক, তুমি ভালো থেকো। ওই ছবিটা এখানেই রেখে দিয়ে যেতে আসতে চোখে পড়ে, এই আর কি। আর কি, মানুষই চলে যায়, আর এরা তো দেখুন, শাশুড়ি বয়ে
এই লুচি, আলু ভাজা, ফল, ঠাকুরের ফল, তারপরে হচ্ছে সিমুইয়ের পায়েস, এই দিয়ে আজকে আমাদের ব্রত ভেঙেছি এই খেয়ে। 13টা লুচি, 13টা লুচি তো আর খেতে পারিনি, লুচিগুলোকে টুকরো টুকরো করে নিয়েছি, নিয়ে 4টে লুচিকেই 13টা টুকরো করে খেয়ে নিয়েছি। তাহলে ওই 13টাই খাওয়া হয়ে গেল, কারণ অত লুচি খাওয়া তো সম্ভব না। আর ওই দেখুন না, জামা কাপড়ের গামলাটা দেখা যাচ্ছে খাটের তলায় রেখেছি, কিছু মনে করবেন না বন্ধুরা। সন্ধেবেলায় দেখুন সন্ধে দেওয়া কমপ্লিট হয়ে গেছিলো, এটাকে দেখানো হয়নি, ওই জন্যে দেখিয়ে দিলাম বন্ধুরা। সন্ধেবেলা হয়েও গেছে অনেকক্ষণ সন্ধে। তারপরে দেখুন বিছানাগুলো গুছিয়ে নিচ্ছি, আর একটু বেরোবো, একটু বাজার হাটের দিকে যেতে হবে। আমার কর্তার সঙ্গে সবাই মিলেই বেরোবো আজকের, একটু ইচ্ছে আছে। ছেলেও বলছে যে মা চলো আমরাও যাব। তা ঠিক আছে, তাহলে একটা অটো বুক করেই আমরা সবাই মিলে গেলাম। আর তার জন্যে রেডি হয়ে নিচ্ছি। এই বালিশের ওয়ারগুলো দেখুন এখনও পরানো হয়নি, এগুলোকে পরাবো, আর যেগুলো পরা আছে সেগুলোকে ঠিকঠাক করে নিচ্ছি। আর এগুলোকে বাইরে রেখে দিই, কারণ এতগুলো বালিশ না বিছানায় রাখলে, আগে এটা ছোট খাট, তার মধ্যে যদি আবার এতগুলো বালিশ রাখি না, বসা শোয়ার খুব অসুবিধে হয়ে যায়, জায়গা শর্ট। এই জন্যে আমার জিনিস বেশি, জায়গা কম, এই জন্যে এখানটা ভালো করে গুছিয়ে রেখে দিচ্ছি বিছানাটা। আর নাতনি সব এটা ওটা জিনিসপত্র যেরকম বাচ্চারা আর কি বিছানার উপর রাখে, সেইগুলো রেখেছিল, সেগুলোকে সব সরিয়ে দিলাম। আর বিছানাটা পরিপাটি করে গুছিয়ে নিলাম, সোফাটাকেও ঠিক করে নিলাম। সোফাটায় সবাই বসে টসে, জানেন তো বড়রাও বাচ্চা হয়ে যায়, বলি না একটা কথা, সেই রকম আর কি। যে সোফাটায় বসছে সেই সোফাটা ঘেঁটে হয়ে যায়, সেটাকে যে একটু ঠিক করে রাখবো বা কিছু, সেগুলো তাদের ইচ্ছে হয় না, তাই সেইগুলোকেও আমি আবার ঠিক করে নিলাম। আর নাতনি জামা কাপড় এদিক ওদিক সব ছড়িয়ে ছিটিয়ে আছে, সেগুলোকেও ঠিক করে গুছিয়ে নিলাম। আর মৌ ওদিকে একটু চাউমিন করে রাখলো আমাদের রাত্রিরের জন্য, এসে আমাদের অসুবিধে যাতে না হয়, তাই খেয়ে নিতে পারি তাড়াহুড়ো করে, ওই জন্যে। আর এখানে দেখুন না, নাতনি কুটি কাটা সব ফেলেছিল, সেগুলোকে গুছিয়ে নিলাম। গুছিয়ে এই মানে ঝেড়ে নেবো এবার, না ঝাড়লে তো পরিষ্কার হয় না বিছানা, তা ঝেড়ে টুড়ে একটু পরিষ্কার করে নিলাম, এই আর কি, আর কিছুই। তারপরে বালিশগুলো তো বাইরের দিকে রেখে দিয়ে আসি, যেরকম সেরকম রেখে দিয়ে এলাম। হ্যালো বন্ধুরা, আমরা একটু বেরোচ্ছি, আর আমার কর্তা যাচ্ছে, ছেলে বউ সবাই যাচ্ছে। এই যে কর্তা রেডি হচ্ছে, আমি হয়ে গেছি রেডি, এই যে এই লুক, চুড়িদার পরেছি, এটা বোঝা যাচ্ছে না, যাই হোক। আর বেরিয়ে যাচ্ছি, আমরা যাচ্ছি একটু মাছের বাজারে, যেখানে প্রচুর মাছ দেখতেও পাবেন। আর এই যে আমার নাতনি যাচ্ছে, হাই বলো। হ্যাঁ, আর এই যে মৌ যাচ্ছে, আর সবাই যাচ্ছে আমরা। চলুন তাহলে দেখতে থাকুন। দেখুন বন্ধুরা, কত ইলিশ মাছ কিনতে গিয়েছিলাম, তার 2টো ইলিশ কেনা হয়েছে আমাদের, একটু বড় বড়ই কেনা হয়েছে। একটা বলেছে ভাজা খাওয়া হবে, একটা ঝোলেতে খাওয়া হবে। আর অনেক মাছ কিনেছি, ওই দেখুন না সব মাছ কাটছে ওরা। আমরা প্রচুর মাছ কিনেছি, প্রায় 3000 টাকার মাছ কেনা হয়েছে। বুঝতেই তো পাচ্ছেন ইলিশ মাছের অনেক দাম, তাই মাছটা ওখানেই অনেক টাকা চলে গেছে। আর এরা ভীষণ ভালো মানুষ, এদের কাছ থেকে আমরা মাছ কিনতে যাই। এটা ঘাসিয়ারার মোড়ে এই মাছের দোকান, আপনারা যদি আশেপাশে থাকেন গিয়ে কিনে আনতে পারেন। এটা সোনারপুর ঘাসিয়ারা। তাহলে এখানেই ব্লগটা শেষ করলাম।